আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে নতুন একটা টেকনোলজি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এবং সমগ্র বিশ্বেই এখন অর্থনৈতিক যে একটা মন্দা চলতেছে, এই জন্য নির্মাণ খাতের উপরে বিশাল একটা প্রেশার তৈরি হচ্ছে। নির্মাণ উপকরণের দাম বৃদ্ধি এবং বিভিন্ন কারণে নির্মাণ শিল্পের একটা ধস নামতেছে। এইটার থেকে উত্তরণের একটাই উপায় হলো যে কিভাবে নির্মাণকে সহনশীল করা যায়, নির্মাণ খরচ কমানো যায়। নির্মাণ খরচ কমানোর জন্য যেটা অন্যতম যে জিনিসগুলোর দিকে আমরা নজর দিই, যে ম্যাটেরিয়ালের প্রপার ইউজ এবং অতিরিক্ত ব্যয় না করে কিভাবে নির্মাণ উপকরণের মাধ্যমে খরচকে কমানো যায়। সাধারণত একটা বিল্ডিংয়ের দুইটা পার্ট থাকে, একটা হলো এনক্লোজার, চারদিকের ওয়াল এবং উপরের ছাদ। আমাদের এখানে যেটা দেখা যায় যে বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন প্র্যাকটিসে বিল্ডিংয়ের যে পার্টিশন ওয়াল এবং যে এনক্লোজারগুলো, এইগুলাকে আমরা নতুন টাইপের ম্যাটেরিয়াল রিপ্লেসমেন্টের মাধ্যমে খরচ কমানোর এখন চেষ্টা করতেছি। যেমন আগে ইটের বিল্ডিং হতো, এখন ইটের জায়গায় হলো ব্লক, এএসি ব্লক, ফোম কনক্রিট ইত্যাদি নানা রকম ম্যাটেরিয়ালের এখন ইন্ট্রোডাকশনের কারণে মানুষ এগুলো ব্যবহার শিখছে, অনেকে ব্যবহার করতেছে। এর ফলে যেটা হচ্ছে বিল্ডিংয়ের ডেড ওয়েট বা ওজন কমে আসতেছে, যেটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রাকচার ডিজাইনের সময় ফাউন্ডেশন কস্ট কমায় নিয়ে আসতে পারে। এরকম ওয়ালগুলোতে আমরা ওজন কমায়ে বিল্ডিংয়ে নির্মাণ খরচ কমানোর দিকে আগাচ্ছি। কিন্তু বিল্ডিংয়ের যে আরেকটা পার্ট আছে যে ছাদ, এই জিনিসটাতেও যে এরকম কিছু করা যেতে পারে, এইটা নিয়ে আমি অন্তত কোথাও আমার এখনও চোখে পড়ে নাই যে বাংলাদেশে এটা নিয়ে কাজ হচ্ছে। খুব সামান্য পরিসরে কিছু আর্কিটেকচারাল প্রজেক্টে কিছু টেকনোলজির ইনপুট দেখা যাচ্ছে, কিন্তু ম্যাসিভ স্কেলে এরকম একটা টেকনোলজি কিন্তু গত প্রায় 24-25 বছর ধরে বিশ্বে ব্যবহার হচ্ছে, যেটা দিয়ে ছাদের আপনার নির্মাণ খরচ কমিয়ে, ছাদের ওজন কমিয়ে বিল্ডিংয়ের স্থাপনার খরচ কমানোর ব্যাপারে কাজ করতেছে। এই টেকনোলজিটার নাম হলো বাবল ডেক টেকনোলজি। এটা বিশ্বের প্রায় 40টা দেশে এখন অ্যাডপ্ট করতেছে। ওরা এইগুলো দিয়ে নির্মাণ হচ্ছে ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ইভেন মালয়েশিয়াতেও এই জিনিসগুলো দিয়ে এখন কিন্তু ছাদ তৈরি হচ্ছে, যার ফলে নির্মাণ খরচ কমে আসতেছে এবং এটার আরও অনেকগুলো ব্যবহার আছে। আজকের ভিডিওতে এই বাবল ডেক টেকনোলজিটা কি, এটা দিয়ে কিভাবে নির্মাণ করা হয়, কিভাবে এইটার ছাদটা তৈরি করা হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটার বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের আসপেক্টে এইটার ব্যবহার কতটা লাভজনক, এইগুলো নিয়েও আলোচনা করব। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নীলা। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থাপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। একটা স্থাপনার ছাদের নির্মাণ প্রক্রিয়াটা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আমরা অনেকগুলা কলাম তুলি, তার উপরে আমরা বিম করি, তারপরে সেন্টারিং করে ওর উপরে লোহা দিয়ে মানে রড দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করি, এর মধ্যে আমরা কনক্রিট ঢেলে ছাদ ঢালাই দিই। এখন কনক্রিট ঢালার মূল কারণটা হলো যাতে ছাদটা সলিড একটা জিনিসে পরিণত হয়, লোহাটা ঢেকে যায়, যাতে ভবিষ্যতে লোহাটা জং না ধরতে পারে। বিল্ডিংয়ের পুরো লোডটা কিন্তু রড দিয়েই ট্রান্সফার হয়, কিন্তু বাকি যেই জায়গাগুলো কনক্রিট ভরা হয় এটার ইউজ শুধুমাত্র ভর্তি করার জন্য, না হলে ছাদটা ব্যবহারযোগ্য হবে না। এই কনক্রিটের ব্যবহার কমানোর জন্য একরকম স্ল্যাব কিন্তু আরেকটা স্ল্যাব আছে, যেটাকে আরবিসি স্ল্যাব বলে। আরবিসি স্ল্যাব কি, যে এই খাঁচাটা, যে লোহার খাঁচাটা আমরা তৈরি করি আড়াআড়িভাবে, ওর ভিতরে ইট বসায় দেয়, ইট বসায় তারপর কনক্রিট ঢালে। এর ফলে যেটা হয়, ইটের কারণে কনক্রিটের ব্যবহারটা কম লাগে। কিন্তু এই স্ল্যাবের সমস্যা যেটা হলো, ইটগুলার নিজস্ব একটা ওজন আছে। ইট এক একটা ইটের 1.5-2 কেজি ওজনের ইট যখন আপনি এরকম বসায় যাবেন আরবিসি স্ল্যাবের, এই পরপর আপনাকে এই সাপোর্ট দিতে হবে, নাহলে এই স্ল্যাবটা নিজের ওজনে এরকম ঝুলে যাবে। এবং আপনি আরবিসি স্ল্যাবের নিচের দিকে বসে যদি উপরের দিকে তাকান, উপরে যদি প্লাস্টার করা না থাকে, আপনার ভয় লাগবে, মনে হবে যে একটা ইটগুলো শূন্যে ভেসে আছে। তো এই ছাদের এই জন্য বিল্ডিং কোডে সাপোর্টও করে না। একতলা বিল্ডিংয়ের ছাদটা অনেক সময় করা হতো এটা দিয়ে। কিন্তু এই আরবিসি স্ল্যাবের কনসেপ্টটাকে নিয়ে এক ড্যানিশ ভদ্রলোক 1990 সালে জর্জেন ব্রিউনিং নামের উনি একজন প্রফেসর, উনি একটা কনসেপ্ট ডেভেলপ করে, যেটা দিয়ে উনি একটা নতুন ছাদের টেকনোলজি পৃথিবীর সামনে নিয়ে আসে, যেটাকে উনি নাম দেয় বাবল ডেক স্ল্যাব।
এই স্ল্যাবটার বৈশিষ্ট্য কি, আরবিসি স্ল্যাবের যে ইটের জায়গাগুলোতে উনি চিন্তা করলো যে অন্য কিছু যদি আনা যায় যেটার ওজন কম এবং যেটার ব্যবহারের মাধ্যমে প্রকৃতিতেও ইম্প্যাক্ট ফেলা যায়, তাহলে এই ছাদটা ব্যবহারযোগ্য হবে। উনি যেটা করলো, সারা পৃথিবীতে প্লাস্টিক একটা খুবই এখন হেডেকের বিষয়, যে ব্যবহার প্রকৃতিতে এই প্লাস্টিক হাজার হাজার বছর নষ্ট হয় না, টিকে থাকে। উনি এই রিইউজেবল প্লাস্টিকের একটা নতুন ব্যবহার দিল, যেটা ইনজেকশন মোল্ডিংয়ের মাধ্যমে উনি প্লাস্টিকের কিছু বাবল তৈরি করলো, হার্ড বাবল, যার ভিতরটা ফাঁপা। উনি ইটের বদলে ওই আরবিসি স্ল্যাবের মতো করে ভিতরে ভিতরে বাবল বসা একটা স্ল্যাব ডিজাইন করলো, যেটার ওয়েট অনেক কম। এই বাবলগুলোর যেহেতু লাইট ওয়েট বাবল, একটা ছাদের ভিতরে যখন আপনি এরকম করে বাবল বসা যাবেন গ্রিডে গ্রিডে এবং তারপর কনক্রিট ঢালবেন, ওই ছাদটা অনেক ওজন কমে আসে এবং ওই ছাদের স্ট্রেংথও অনেক বেশি, যার জন্য বড় বড় স্প্যানের ছাদ করা শুরু হলো। এবং ওনার এই ডিজাইনের একটা সবচেয়ে মজার বিষয় হলো, উনি এই বাবল ডেক স্ল্যাবটা যদি আপনি নির্মাণ প্রক্রিয়াটা দেখেন, এটার দুইটা প্রসেস আছে। আপনি যে কোনো ছাদ যখন তৈরি করবে, আর্কিটেক্ট যেটা ডিজাইন করবে ওই অনুযায়ী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি এই বাবল ডেকের জন্য একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করে, যেখানে এরকম কিছু ট্রাস থাকে, ট্রাসের ভিতরে ভিতরে এই বাবলগুলো বসানো থাকে এবং উপরে নিচে দুইটা ওয়্যার মেশ দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয় মেটাল এবং প্লাস্টিক বাবলের। এবং ছাদের ডিজাইন অনুযায়ী একটা ফর্মা তৈরি করা হয়, যেখানে 3-4 ইঞ্চির একটা কনক্রিট দিয়ে ঢালাই দিয়ে ওই কনক্রিটটা নরম থাকা অবস্থায় ওই ফর্মাটায় এনে বাবল সহ যে মেটাল ফর্মাটা ওর উপর বসায় দেয়। এবং এটা যখন শুকায় জমে যায়, তখন একটা স্ল্যাব ফরম্যাটের একটা জিনিস তৈরি হয়, যেটাই বাবল ডেক স্ল্যাব। এই জিনিসটাকে প্রয়োজন অনুযায়ী, যেখানে যেই সাইটের ডিজাইন অনুযায়ী ছাদের সব কাজ করে স্ট্রাকচার অনুযায়ী এটা উপরে বসানো হয়, বসায় উপরে কনক্রিট ঢাললেই এই স্ল্যাবটা তৈরি হয়। এই স্ল্যাবের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন আপনারা হয়তো ভাবতে পারেন যে প্লাস্টিকের বাবলের ইউজটা দিয়ে অন্য কিছু করলো না কেন। এক নম্বর কারণ হলো, প্লাস্টিক যেহেতু রিইউজেবল একটা ম্যাটেরিয়াল, এটার একটা ব্যবহার পাওয়া গেল। এবং এটার একটা যুগান্তকারী ব্যাপার হলো, 1 কেজি রিইউজেবল প্লাস্টিক দিয়ে যে কয়টা বাবল তৈরি করা যায়, ওই বাবল 100 কেজি কনক্রিটকে রিপ্লেস করতে পারে। মানে আপনি 1 কেজি প্লাস্টিকের যে বাবল দিচ্ছেন একটা ছাদে, ওইটা দিয়ে 100 কেজি কনক্রিটকে বাঁচানো সম্ভব। এবং এর ফলে যেটা হচ্ছে, ছাদে কনক্রিটের ব্যবহার কমে যাচ্ছে এবং ছাদটা লাইট ওয়েট হচ্ছে, ভিতরে ভ্যাকুয়ামও থাকতেছে। এবং এই ছাদের আরেকটা বড় সুবিধা হলো, লাইট ওয়েট হওয়ার কারণে এই ছাদের নিচে বিম দেওয়া লাগে না এবং এটা ফ্ল্যাট স্ল্যাবের মতো একদম আপনার স্প্যান অনুযায়ী আপনি তৈরি করবেন, যার ফলে যেটা হচ্ছে আপনি শুধু কলাম এবং ছাদ দিয়েই আপনি স্ট্রাকচার তৈরি করতে পারতেছেন। এটাও কিন্তু একটা বিশাল সুবিধা। আপনারা যখন কোনো কমার্শিয়াল বিল্ডিং ডিজাইন করি, কমার্শিয়াল বিল্ডিংয়ের নিচে আমাদের কলাম থাকে, বিম থাকে এবং বিমের কিন্তু একটা ডেপথ থাকে, যার জন্য দেখা যায় স্পেসগুলোর ভিতর ডিভাইডেশন তৈরি হয় বিমের কারণে। এসি, ইউটিলিটি ডাক্ট নিতে গেলে সমস্যা। এই আপনার বাবল ডেক স্ল্যাব দিয়ে যখন ছাদ তৈরি করা হচ্ছে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে একদম ফ্রি স্পেস পাওয়া যায় এবং যার জন্য দেখা যায় যে উন্নত বিশ্বে আপনার পার্কিং বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, বিভিন্ন ইনস্টিটিউশনাল বিল্ডিংগুলোতে এই বাবল ডেক স্ল্যাবটা ব্যবহার হচ্ছে। বিশ্বে প্রায় 40টা দেশে এই স্ল্যাবটা ব্যবহার হচ্ছে গত প্রায় 25 বছর ধরে। আমাদের এখানে এই টেকনোলজিটা এখনও অ্যাডপ্ট হয় নাই, কিন্তু এটা একটা বিশাল স্কোপ আছে। এইটার দেখেন কতগুলো সুবিধা। 1 নম্বর সুবিধা হলো রিইউজেবল প্লাস্টিকের ব্যবহার। 2 হলো এই প্লাস্টিকের ব্যবহারের ফলে ছাদের ওয়েট কমে যাচ্ছে এবং এই ওয়েট কমার পরিমাণটা কীরকম, আপনার রেগুলার একটা স্ল্যাবের যে পরিমাণ ওয়েট হবে, এইটার জায়গায় যদি বাবল ডেক স্ল্যাব ইউজ করেন তাহলে 35% ওজন কমে যায় স্ল্যাবের। এখন যখনই আপনার স্ল্যাবের ওজন 35% কমে যাবে, তার মানে আপনার ফাউন্ডেশন কস্ট কমে যাচ্ছে, বিল্ডিংয়ের স্ট্রাকচারের খরচ কমে আসতেছে। তার উপরে আরও বড় সুবিধা হলো, নিচে তো বিম নাই, আপনার বিম কনস্ট্রাকশনের কষ্টও বেঁচে যেতেছে। তারপর হাইট নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, এটা একটা সুবিধা। বাবল ডেক স্ল্যাব হওয়ার কারণে ভিতরে যেহেতু ভ্যাকুয়াম আছে, এইটার আরেকটা বড় সুবিধা হলো এটা ভালো লেভেলের সাউন্ড ইনসুলেটর। তার মানে আপনার উপরতলা নিচতলায় স্ল্যাব দিয়ে সাউন্ড ট্রান্সফারের পরিমাণ অনেক কম হবে। এটা দিয়ে টপ ফ্লোরের যদি ছাদ হয়, সেইখান থেকে ছাদের টেম্পারেচার আসবে কম, এটা ভালো লেভেলের হিট ইনসুলেটর হিসেবে কাজ করবে। তার উপরে আরেকটা বড় সুবিধা হলো, আপনার কনভেনশনাল ছাদ ঢালাই দিতে গেলে আপনার নিচে কিন্তু সেন্টারিং করতে হয়, এটাতে সেন্টারিংয়ের কোনো ইস্যু নাই। সাইট থেকে রেডিমেড 50% হয়ে আসতেছে, অন সাইটে আপনি কনস্ট্রাকশন করতেছেন, লেবার কস্ট কমে যাচ্ছে।
সময় কম লাগতেছে, কনস্ট্রাকশন খুব ফাস্ট কনস্ট্রাকশন করা যাচ্ছে। আমার এই চ্যানেলে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মালয়েশিয়ার একটা প্রজেক্ট, আপনার প্ল্যান্টার বক্স হাউসের। ওই ভিডিওতে যে বিল্ডিংটা দেখাইছিলাম ওইটার ছাদগুলো কিন্তু বাবল ডেক স্ল্যাব দিয়ে করা। এই স্ল্যাবটার যদি আপনি ড্রয়িং খেয়াল করবেন যে রেগুলার স্ল্যাবের মধ্যে সব আরসিসির আপনার রিইনফোর্সমেন্টের গ্রিডের ভিতরে বাবল থাকার কারণে স্পেস কনক্রিটের কনজামশনটা কমে যাচ্ছে, যার জন্য খরচ কমে যাচ্ছে। এবং খরচ কমার মাত্রাটা কীরকম, রেগুলার বিল্ডিংয়ের চাইতে প্রায় 20% পর্যন্ত কস্ট কমে আসে এটাতে। এইটা একটা বিশাল সুবিধা। ইত্যাদি নানা সুবিধার কারণে আমার কাছে মনে হয় বাংলাদেশে যেভাবে আমরা এখন কনস্ট্রাকশন নিয়ে অনেক রকম রিসার্চ হচ্ছে, আমরা যদি এই যে পার্টিশন ওয়ালে যেরকম আমরা লো ওয়েটের স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল হিসেবে হলো ব্রিক, এএসি ব্লক, ফোম কনক্রিটের মতো ম্যাটেরিয়াল ইউজ করতেছি, ইপিসি প্যানেল ইউজ করতেছি, এরকম করে যদি আমরা ছাদের ক্ষেত্রেও এই জিনিসটা টেকনোলজিটাকে অ্যাডপ্ট করতে পারি এবং এটা যদি প্রপার ওয়েতে স্ট্রাকচারালি ডিজাইন করে করা যায়, আমার ধারণা এটা একটা যুগান্তকারী ব্যবস্থা হতে পারে, যেটা কনস্ট্রাকশন সেক্টরে একটা রেগুলেশন আসতে পারে। আমার কিছু প্রজেক্টে আমি চেষ্টা করেছি, কিন্তু যেহেতু টেকনোলজিটা আমাদের এখানে একেবারেই চোখে দেখা না, ক্লায়েন্টরা এটাতে ট্রাস্ট করতে পারে না, কিন্তু এটা কিন্তু আপনার যদি প্রপার ওয়েতে রিসার্চ করে এটা নিয়ে কাজ করা যায় এবং বাংলাদেশে যারা এইগুলো নিয়ে কাজ করে, যে সরকারি ইনস্টিটিউটগুলো, তারা যদি এই জিনিসটার দিকে একটু নজর দেয়, আমার ধারণা এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে কনস্ট্রাকশন সেক্টরে জন্য তৈরি করার জন্য, যে নির্মাণ সামগ্রীর যে ব্যবহার কমিয়ে নির্মাণ খরচ কমানোর ব্যাপারে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। এই বাবল ডেক স্ল্যাব নিয়ে যদি আপনারা আরও ডিটেলে জানতে চান, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, যারা এটা তৈরি করেছে bubbledeck.com। এই সাইটে গেলে এই সাইটে আপনি এই স্ল্যাবের বৈশিষ্ট্য, এর ব্যবহার, এর বিভিন্ন প্রজেক্টগুলো আপনারা দেখতে পারবেন এবং এর সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আপনারা পেতে পারেন। আর আমার ধারণা এইরকম টেকনোলজিগুলোতে আমাদের এখন সময় আসছে আসলে নতুন নতুন কিছু টেকনোলজি আরও অ্যাডপ্ট করা, যেটা আমাদের নির্মাণ সামগ্রীর খরচ কমিয়ে নির্মাণের যে এখন সারা বিশ্বের মন্দার কারণে, অর্থনৈতিক মন্দার কারণে যে খরচের কারণে মানুষ কনস্ট্রাকশনের থেকে পিছু হটে আসতেছে, এই জিনিসগুলো সমাধানের জন্য এই পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি। স্পেশালি সরকারি যে প্রজেক্টগুলো আছে, এগুলোতেও যদি এই প্রজেক্টগুলোর ব্যবহার শুরু হয়, আমার ধারণা যে নির্মাণ খরচ কমানো সম্ভব। তবে একটা জিনিস একটু আমি বলে রাখি, বাংলাদেশে তো সব জিনিসেরই আসলে নেগেটিভ ইউজ হয়, লোহার জায়গায় বাঁশ দিয়ে দেয়। এই বাবল ডেকের স্ল্যাব মানে কিন্তু এরকম না যে আপনি এখানে যে কোনো প্লাস্টিকের বল ঢুকাই দিয়ে ছাদ ঢালাই দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু প্রপার ওয়েতে স্ট্রাকচারালি ডিজাইন করে এটা করতে হবে, কারণ এই গ্রিডের ভিতরের বাবলগুলার সাইজ এবং ফর্মওয়ার্ক এই নর্মাল ছাদের চাইতে কিন্তু বাবল ডেক স্ল্যাবের থিকনেস বেশি। এটার থিকনেস আপনার শুরু হয় মিনিমাম 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি থেকে শুরু হয় 23 ইঞ্চি পর্যন্ত। তার মানে বুঝতেই পারতেছেন মোটা স্ল্যাব তৈরি করতে হয়। এটা কিন্তু পাতলা স্ল্যাবের মধ্যে আপনি বাংলা সিস্টেমে বল ঢুকাই দিয়ে ভাবলেন যে আমি বানায় ফেলছি, ব্যাপারটা এরকম না, ওটা হিটে বিপরীত হতে পারে। এটা করার জন্য প্রপার রিসার্চ, প্রপার টেকনোলজি এবং প্রপার সিস্টেম অনুযায়ী করলে আমার ধারণা এটা একটা ভালো একটা ম্যাটেরিয়াল হিসাবে, একটা কনস্ট্রাকশন এলিমেন্ট হিসেবে আমাদের দেশে ভালো ফলপ্রসূ একটা জিনিস হিসাবে ব্যবহার হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।